حاسبات هل يمكن إيقافي حاسبات هل يمكن إيقافي يفعلك المو يا مسلمين আসসালামু আলাইকুম সাকিবিয়ানদের জন্য একটা বিশাল সুখবর। এই গতকালকে আমাদের কিং খান, ডালিউড কিং রাজা তার রাজত্বে ফিরে আসছে। তো এই খবরটা পেয়ে হয়তো যারা হ্যাটার্স আছে তারা একটু চিন্তিত যে এত কিছু করলাম তারপরেও আটকায় রাখতে পারলাম না, আমেরিকার থেকে আইসাই পড়লো। হ্যাঁ, এইটাই রাজা সবসময় রাজাই থাকে। শাকিব খান কালকে আসছে, মজার ব্যাপারটা হলো আরও যে বুবলিরে আশেপাশেই দেখা যায় না। বুবলি ভক্তরা মনে হয় খুব লজ্জিত, কারণ সবাই ট্রল করতেছে, আমি দেখতেছি। এটা আমার মুখের কথা না, আমি যেটা দেখছি সেইটা শুধু ভিডিওতে উপস্থাপন করতেছি। তারপরে আরেকটা বিষয় আপনারা দেখবেন, এই যে ভিডিওতে অপু বিশ্বাস মনের খুশিতে সে ওই ফটোশ্যুট করতেছে। আর অপু বিশ্বাস ছবি না থাকলেও মনে করেন চতুর্দিকেই তার এই ইভেন্টের অভাব নাই, প্রোগ্রামের তার অভাব নাই, কোনোদিন বসে থাকে না। তার ওই যে এই বিউটি পার্লার তো আছেই, হারলেনের কার্যক্রম তো আছেই, ওইটার পরেও তার প্রোগ্রাম সমানেই থাকে। ইভেন সে বিএনপির প্রোগ্রামে যে বেশ আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। 6 মাস বিএনপি, 6 মাস আওয়ামী লীগ, 6 মাস হিন্দু, 6 মাস মুসলিম। এটা করছে হলো বেফাস মহিলা। যে অপু বিশ্বাস এতবার দল পাল্টায় নাই আর এতবার ধর্ম পাল্টায় নাই, হেজুতুডি জামাই পাল্টাইছে পরিমণি। কথাটা বুঝছেন? নাহলে আমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত নাই যে নজির নাই যে কোনো নায়িকাকে এইভাবে রিমান্ডে বারবার যাইতে হয়েছে, বারবার আপনার প্রিজন ভ্যানে করে কোর্টে নিয়ে গেছে, কোর্টের থেকে আবার ইসে নিয়ে গেছে কোথায়, ওই যে কাশিমপুর কারাগারে। আবার শাকিব খানের সোলজার মুভির একটা অনিশ্চিত ভবিষ্যৎ ছিল, সেখানে আবার আশার আলো আমরা দেখতে পাই যে সোলজার মুভিটা আবার শুরু হবে, কারণ এখনও 2.5 মাস আছে। তো যদি তোড়জোড় করে শুটিং করে শাকিব খান তো আবার সেই ভোর 6টায় উঠে শুটিং স্পটে যায়। সেটা আমরা দেখতে পাইছি রাজকুমারে, ভোরের বেলায় রাজকুমারে ওই পাবনাতে একবারে কুয়াশা চাদরে ঢাকা আকাশ, কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি আমরা দেখছি। তো যাই হোক, যে যাই বলুক, হ্যাটার্সরা এখন মুখে তালা লাগায় বসে থাকবে, আর কোনো উপায় নাই। অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরেও আটকায় রাখতে পারে নাই। আর এটা হবেই ভাই, যেখানে ফল আছে যে গাছে, মানুষ তো ওখানেই ঢিলাবে, তাই না? আর শাকিব খান ছাড়া তো কারো ছবি চলে না, অপ্রিয় হইলেও সত্য। তো ওরা ওদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি, প্রতিবাদ করতে থাকি। দেখা যাক ডিসেম্বরে যদি আল্লাহ করে সোলজার আইসা যায়, তারপরে না খেলা হবে। তবে ময়মনসিংহের যারা আছেন তারা রেডি থাকেন। এই একে সাকিবিয়ান চ্যানেল থেকে কেক কাটা হবে ময়মনসিং সাহেবানি হলে। এটা আমার ভাইগনার চ্যানেল, সবাই সাথে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি শেয়ার করে সবাই জানায় দিবেন এই সুখবরটা। যেমন মধুমিতা হলে আমরা গ্যাদারিং করতাম আগে, শাকিব খানের ছবির ওপেনিং ডেতে আমরা ওইখানে এই কেক কাটছি, ওইখানে গ্যাদারিং করছি সবাই, যে এই হলের ভিতরে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এই কোনো টিকিট যেন ব্ল্যাক না হয় সেই জন্য। তো আমরা এবারে ময়মনসিংহে এই কাজটা করব। আগেও এই যে একে সাকিবিয়ান চ্যানেলের যারা আছে তার বন্ধুবান্ধব সবাই সহ এই ইয়েতে কাজ করছে,
ময়মনসিংহ সাহেবানী সিনেমা হল এবং অন্যান্য সিনেমা হলগুলিতে তারা পরিদর্শন করতে খেয়াল রাখছে। ময়মনসিংহ সিনেমা হলে মনে করেন এর আগে যে বরবাদ ছবিটা যখন রিলিজ হয়েছে রে ভাই, 7 দিনের দিন তো পলায়েই গেল গা। কে? ওই যে হলের ম্যানেজার, তারপরে ওই সিলেটের এই একটা হল থেকে, তারপরে আপনার এই রংপুরের একটা হল থেকে ম্যানেজারই পালায় গেছে। মধুমিতায় নাইট শো চলছে, এই লায়নে নাইট শো চলছে কেরানীগঞ্জ লায়ন সিনেপ্লেক্স। তো এইগুলি তো ইতিহাস। তো ইতিহাস শাকিব খানই গড়ে, আবার ইতিহাস শাকিব খানই ভাঙে। শাকিব খানের ইতিহাস আর কেউ ভাঙতে পারে না ভাই। এত ক্রাউড কোনো জায়গায়ই হয় না, কোনো সিনেমা হলেই হয় না। এটা শুধু শাকিব খানের ছবি যেখানে চলে। তারপরেও মনে করেন এই তাণ্ডব আইসা তাদেরকে মানে ক্ষতিগ্রস্ত করে ফেলাইছে। আর এই কারণেই সোলজার এবং আরেকটা ছবি শাকিব খান দিবে বলছে এই ঈদ ছাড়া, হল মালিকদের মানে বাঁচানোর জন্যে। কারণ হল মালিকরা চাইছিল আমরা আর সিনেমা চালাবো না, আমাদের হল বন্ধ করে দেবো, আমরা পারি না। কথাটা বলছেন ভাই? তো এই জন্য এই সংবাদগুলি আপনারা বেশি বেশি করে প্রচার করবেন, মানে শেয়ার করবেন, সব সাকিবিয়ানরা যাতে জানতে পায়। আর এইবারে মনে করেন সবাই মাসেল ফোলায়া একবারে সায়াবানি হলে আইসা হাজির হয়, ওখানে আমিও থাকব। ঈদে কেক কাটো হবে, শাকিব খানের ওই কাট আউট উন্মোচন হবে, আর হলের ভিতরে গ্যাদারিং হবে, হই হই রই রই শাকিব ভাই গেলেও কই। মানে কিভাবে যে উদযাপন হবে এখন থেকে প্ল্যানিং চলতেছে। আপনারা এই একে সাকিবিয়ান চ্যানেলটার সাথে থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।